গুড মর্নিং এভরিওয়ান। আজ আমি তোমাদেরকে আমার একটা ছুটির দিনে আমি কি করলাম সেগুলো শেয়ার করব। আসলে স্কুলে জয়েন করার পর থেকে আমি কোনো টাইমই বের করতে পারছি না। ভীষণ নাজেহাল অবস্থা আমার। তবে আস্তে আস্তে এই রুটিনের সাথে যখন আমি মানানসই হয়ে যাব তখন আশা করি সব কিছু একসাথে ম্যানেজ করতে পারবো। এদিন ছিল সোমবার আর বিশেষ কারণে আমাদের স্কুলটা আজকে ছুটি ছিল। সকাল সকাল উঠে আমি বানিয়েছিলাম আলুর পরোটা। আমি, মা, বাবা ৩ জন মিলেই কিন্তু আলুর পরোটাটা বানিয়েছি। খেতে দারুণ হয়েছিল, জাস্ট দারুণ! আমি যে ভিডিওটা এডিট করছি এখনই আমার খেতে ইচ্ছা করছে। তারপর আমি চলে গেছিলাম একদম ছাদে। আমার অনেক অ্যালোভেরা গাছ হয়েছে। সেগুলো থেকে অনেক কটা অ্যালোভেরা ছিঁড়ে সেগুলোর জুস বের করে নারকেল তেল দিয়ে, লেবু দিয়ে মাথায় ভালো করে মেখে নিলাম। মানে একটু হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার করে নিলাম। এটা হচ্ছে ডাল আর দুধ, এই দুটোর মিক্সচার। সৌরভ, সুমন, আমি, রিয়া, ছোট কাকি আমরা সবাই একটু হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার করছিলাম। এটা বেসিক্যালি ট্যান রিমুভ করতে ভীষণই হেল্প করে। এটা হচ্ছে মুসুরির ডাল আর দুধ, এই দুটো একসাথে মিক্স করা। তারপরে ১ ঘন্টা মতন পরে আমি স্নান করে ফেলেছি। আর আজকে যেহেতু সোমবার তাই জন্য আমি শিবজির মাথায় জল ঢেলে নিচ্ছি। আমার কাকি আগেই পুজো দিয়ে দিয়েছে। অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে আমি শিবজির পুজো করব সোমবারে, কিন্তু স্কুলে তো যাচ্ছি প্রতিদিনই, সময় বের করতেই পারছিলাম না। বাট আজকে ভাগ্যক্রমে সোমবার ছিল আর আজই ছুটি ছিল। সেজন্য স্নান করেই আমি শিবজিকে জল অর্পণ করলাম, বেলপাতা অর্পণ করলাম। তারপরে একটু রোদে বসেছিলাম কারণ আমার বেশ ঠান্ডা লাগছিল। আর বাবা বানিয়েছিল দুপুরে ভেজ ডাল। ভেবেছিলাম এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তখন আমি স্নান করছিলাম সেজন্য ভিডিও করতে পারিনি। আর কাকি এখানে বানিয়েছে হচ্ছে বড়া। এটা হচ্ছে পেঁয়াজের বড়া। আমি কাকি কোনো বড়া দিলে খেতে ভীষণই ভয় পাই। আমি বুঝতে পারছিলাম না যে উনি কী বানিয়েছে, কারণ একবার আমাকে বলেছিল ডালের বড়া, বলে আমাকে কচুর বড়া খাইয়ে দিয়েছিল। আর সেদিন আমার যে কী পরিমাণে গলা ধরেছিল আমি তোমাদেরকে কি বলবো। বড়াটা বেশ টেস্টি ছিল। কাকি একটু এক্সপেরিমেন্ট করেছিল, এই পেঁয়াজের বড়ার মধ্যে আবার তেঁতুলও দিয়েছিল, তো খেতে বেশ ভালোই লাগছিল। তারপরে আমি করে নিলাম আমার আজকে দুপুরের লাঞ্চ। ছিল বিট গাজরের ভাজা, ভাত, আর এটা হচ্ছে ভেজ ডাল যেটা বাবা বানিয়েছিল। ভেজ ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আর ছিল একটা শাকের তরকারি। তারপরে সন্ধ্যা হলো, হঠাৎ করে আমাদের যে কী হলো জানি না, একদম সন্ধ্যাবেলায় মনে হলো যে চিকেন বারবিকিউ করব। সো সেটাই করতে সবাই মিলে লেগে পড়েছিলাম, মানে আমরা ভাই বোনরা সবাই মিলে। এই চিকেন বারবিকিউ করার বড় ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি।